গেছি শয়তান মারতি, শয়তান মারার ভাতা আসবে বোতল ভরে পাথর নিয়ে গেছে। তো এবার যে কটা মারার দরকার 3 দিন মারার পরে একজনের আধা বোতল রয়ে গেছে। যে হুজুর এ কটা কি এরবো? আমি কই যে এ কটা বাড়ি নিয়ে যাও, যাই বাংলাদেশি শয়তানকে মারবা। হজে আসার আগে সুদ খাইতেন, হজে আসার আগে বলছি সোনারগাঁও হোটেলে রাত কাটাইতেন। এই আকামগুলো যদি বাড়ি যাওয়ার না করেন তাহলেই বুঝবেন যে কবুল হজ দিয়ে বাড়ি আইছেন। ঠিক কিনা? ওনরা কয় মাথা তো অনেকের নিচে হয়ে গেছে, নিচে হইয়া হাসতেছে যে এইরকম তল দিয়ে গাই দিল কি রে হুজুর, জাগা মতো আঘাত করছি। এরপরে গেছি শয়তান মারতি, শয়তান মারার ভাতা আসবে বোতল ভরে পাথর নিয়ে গেছে। তো এবার যে কটা মারার দরকার 3 দিন মারার পরে একজনের আধা বোতল রয়ে গেছে। যে হুজুর এ কটা কি এরবো? আমি কই যে এ কটা বাড়ি নিয়ে যাও, যাই বাংলাদেশি শয়তানকে মারবা। বাংলাদেশে বহুত শয়তান রয়ে গেছে, এই কটার ওই জায়গাতে মেরে দিবা। হজে গেছিলাম 19 সালে সরকারি প্যাকেজে, আরাফাতের ময়দানে যাইয়া তুমুল বৃষ্টি আর ঠাটা পড়ার ঝড়, তাবুর ভিতরে আসি, তাবুর ভিতর দিয়ে হাঁটু পানি চলে যাচ্ছে। এর ভিতরে আমাকে এই তাবুতে বাংলাদেশের একেবারে সিনিয়র ভিভিআইপি পার্সন, ধর্ম প্রতিমন্ত্রী, তারপরে স্পিকার, তৎকালীন স্পিকার, ডেপুটি স্পিকার, এরপরে বিমান মন্ত্রী, তারপরে হজ মন্ত্রী, এই মন্ত্রীরাই কজন, আরো সচিব, ডিসিএসপিরা ছিল আমাদের খাদেম। এখন ওই জায়গা বৃষ্টিতে আটকে গেছি, তো ধর্মমন্ত্রী করতে দেখছে, লক্ষ্য করছে যে সব যার যার 2-3 জন বসে বসে যে ফাউ গল্প হতেছে, বৃষ্টিতে আটকে গেছে ইবাদত বন্দেগী, আর ওদিকে ঠাটা পড়তেছে, এমন পড়া বিদ্যুৎ চমকাচ্ছে বোমার চাইতে বেগে। তাহলে এটা কাজে লাগাই দিই। ওনার কাছে হ্যান্ড মাইক ছিল, ওই হ্যান্ড মাইক দিয়ে আমাকে বক, হুজুর তো সব হুজুর মানে কি, হাটাজারি হুজুর, পটিয়ার হুজুর, বাবুনগর, নানুপুর, চরমনের হুজুর, সরসিনের হুজুর, এ সব বড় বড় যুক্তি, হাবিবুর রহমান যুক্তিবাদী, এ আমরা সব এক জায়গা 58 জন। বক্তা তো আর দাওয়াত দিয়ে লাগতেছে না, সব বক্তা প্রেজেন্ট। তা খালি খালি ফাউ ফাউ বসে থাকো, হুজুর একটু ওয়াজ করেন, মাইক ধরাই দিছে, হ্যান্ড মাইক। 3-4 জন করার পরে শেষে আমারে দেশে কয়, বাবা আমার আবার চাচাও তো নি, তুমি একটু ওয়াজ করো। তা এত বড় বড় হুজুরকে মধ্যে আমি ছোট হুজুর কি ওয়াজ করবো? তা আমি কইলাম কি, হজ করছি, হজের নাম হলো হজ্জে মাবরুর। হজ্জে মাবরুরের বিনিময়, মাবরুর মানে কবুল হওয়া, কবুল হজ, এর বিনিময় আল্লাহ তাআলা 10টা 20টা নেকি দেবে না। হজ্জে মাবরুরের বিনিময় একমাত্র জান্নাত ছাড়া আর কিছু না। কাজেই আমার হাজী সাহেব যারা আছেন, এমপি মন্ত্রী, নেতাগুতারা, আমরা হুজুররা সবাই আমরা যেন হজ্জে মাবরুর নিয়ে যেতে পারি। জোরে বলেন আমিন। আপনারা কি রাজি? আপনাকে কইছে, আপনারা কি গেছেন নাকি যে রাজি হচ্ছেন? উনাকে কইতেছি, আপনারা কি রাজি যে কবুল হজ নিয়ে বাড়ি যাবেন? বলে জি। তাহলে এমন করলাম যে তাহলে এই হজ কবুল হয়েছে, হজ্জে মাবরুর নিয়ে গেছেন, এটা একটা বুঝ নিতে হবে। কয় জি হুজুর, এইটাই কন্দি কিভাবে বসবো যে বাড়ি যে আমরা হজ্জে মাবরুর নিয়েছি। আমি কইলাম এই হজ আপনার কবুল হয়েছে, এটা বসবেন বাড়ি যাইয়া, যে হজে আসার আগে যে আকামগুলো করতেন বাড়ি যে যদি তা না করেন তাহলে বসবেন যে হজ্জে মাবরুর হয়েছে। হজে আসার আগে নামাজ পড়তেন না, হজে আসার আগে দাড়ি কাটতেন, হজে আসার আগে ঘুষ খাইতেন, হজে আসার আগে সুদ খাইতেন, হজে আসার আগে বলছি সোনারগাঁও হোটেলে রাত কাটাইতেন। এই আকামগুলো যদি বাড়ি যাওয়ার না করেন তাহলে বসবেন যে কবুল হজ দিয়ে বাড়ি আইছেন। ঠিক কিনা? ওনরা কয় মাথা তো অনেকের নিচে হয়ে গেছে, নিচে হইয়া হাসতেছে যে এইরকম তল দিয়ে গাই দিল কি রে হুজুর, জাগা মতো আঘাত করছি। এরপরে গেছি শয়তান মারতি, শয়তান মারার ভাতা আসবে বোতল ভরে পাথর নিয়ে গেছে। তো এবার যে কটা মারার দরকার 3 দিন মারার পরে একজনের আধা বোতল রয়ে গেছে। যে হুজুর এ কটা কি এরবো? আমি কই যে এ কটা বাড়ি নিয়ে যাও, যাই বাংলাদেশি শয়তানকে মারবা। বাংলাদেশে বহুত শয়তান রয়ে গেছে, এই কটার ওই জায়গাতে মেরে দিবা। আমার হজ, আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার তিলাওয়াত, আমার জিকির, আমার তওবা কবুল হয়েছে, এর একটা প্রমাণ এভাবেই নিতে হবে।
ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। মারকাবে তওবা আজায়েব মারকাবাস বরফা লাগতা জাদা বা এক লাহজা পাস তু বারারান দাস পশিমানি আনিন আরশলার জাদাজ আনিনুল মুজনিবিন। ও বান্দা, আল্লাহু আকবার। আমি আপনি যখন তওবা করে কাঁদে চোখের পানি ফেলাই, চোখ থেকে পানি বেরানোর সাথে সাথে আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে। আরশ বহনকারী 8 জন ফেরেশতারাতে 8টা খুঁটি আছে আরশের। এই খুঁটি থরথর করে কাঁপে ছুটি যাওয়ার মতো। ওই ফেরেশতারা আল্লাহ খুঁটি কাঁপতেছে, একদিন তো কাঁপলো না। আল্লাহ কয়, জমিনে আমার আব্দুল খালেক, আব্দুল মালেক, জামাল, কামাল, লালটু, বল্টু, জুয়েল, টুয়েল, টুলু, লুলু, ওরাই দুর্গা পূজায় গেছিল, ওই বাড়িতে লাড্ডু খাইয়ে আসছে। সে নাসির হুজুরির ওয়াজ শুনিয়ে ভয়তে কান্তি কান্তি চোখ দিয়ে পানি বার হয়ে গেছে। ওকে চোখের পানির কারণে কাঁপতেছে। আল্লাহ তাহলে কাঁপা হবে, কয় কি যে আমি যদি ওদের গুনাহ মাফ করে দেয় তাহলে কাঁপা থামিয়ে যাবে। এই 8 জন ফেরেশতা সুপারিশ করে, আল্লাহ তোমার বান্দার গুনাহ মাফ করে দাও। আল্লাহ কয় ঠিক আছে, মাফ করে দিলাম। আর আমার স্বভাব, আল্লাহ কয় আমার স্বভাব হলো কেউ যদি গুনাহ মাফ করে দেই, খালি মাফ পর্যন্ত শেষ না, গুনাহ মাফ করে দে ওই সংখ্যায় নেকিও দিয়ে দেই আবার। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আরে ভাই আর কি কব কোন তো দেখি। তাহলে আমাদেরকে কি গুনাহ থেকে তওবা করা দরকার? দরকার, পাক্কা দরকার। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নামাজ পড়বো, রোজা রাখবো, রমজান পাইলে তৌফিক হলে হজ করবেন, হজে যাবেন তো? হজে যান, নিয়ত করেন, হজে যান। একবার যদি মক্কা মদিনা যাইতে পারেন, কম পক্ষে একটু উমরায় যান, নিয়ত করেন। কাবা ঘরটা যদি স্বচক্ষে একবার দেখে আসতে পারেন, বাংলাদেশে আসার পরে যতবার নামাজে দাঁড়াবেন আল্লাহু আকবার বলার সাথে সাথে ওই কাবা ঘরটা চোখের সামনে এসে বেশি পড়ে। কাবা ঘরে সেজদা দেই না। আমাকে অনেক হিন্দু ভাইরা কয় যে আমরা মূর্তিরে সেবা দেই আর তোমরা কাবা ঘরে সেবা দাও। আমরা কাবা ঘরে সেবা দেই না, আমরা সেবা দেই কাকে? সেজদা করি আল্লাহকে। বাস জাস্ট ওইটা আমাদের সামনে একটা নমুনা। আমার নবী বলছে, আল্লাহ বলছে, তাই সেদিক ফিরে আমরা নামাজ পড়ি। নইলে কাবা ঘরের আমরা কাবা ঘরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন কয়, ও কালো পাথর, তোমার বাস পাইরো ভ্যালু নাই শোনা, তোমারে আমি জীবনে একটা চুমো দিতাম না। তোমার মতো বহু পাথর দিয়ে আমি অনেক কিছু বানাইয়া তাকে কাছে মোনাজাত করছি, ওরা আমার একটা পয়সা ফুটো ভাইও দেয়নি কোনোদিন। লাত, উজ্জা, মানাত, হবল, দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কালী কতটা বানাইয়া এই পাথর দিয়ে আমি তাকে সেবা দিছি, তারা আমার বাসটা ভাইও দেয় নেই, আমার কোনো বিপদে তারা দাঁড়াই নেই। কাজে সেই পাথরের চাইতে তুমি কোনো অংশে বেশ কম না। কালো পাথর তোরে আমি জীবনে চুমো দিতাম না, শুধু নবী চুমো দিছে তাই আমি দেই। কাবা ঘর তোমার কোনো ভ্যালু নাই, তুমি সাধারণ পাথরের তৈরি, তোমারে আমি সেজদা দিই। আমি সেজদা দেই কাকে? তোমার দিক ফিরে সেজদা দিতে বলছে আল্লাহ, তাই আমি তোর ফওয়াল্লি ওয়াজহাকা ইলা শাতরিল মসজিদিল হারাম, আল্লাহ তোমার দিক ফিরে সেজদা দিতে বলছে তাই দেই। বাকি ওই দিক কাবা ঘরটা চোখের সামনে দাঁড়াইলে মনে হয় যেন আমি আল্লাহকে দেখতেছি। এবার মুহররমের 1 তারিখে গেছি উমরায়, আল্লাহু আকবার। শেষ রাত্রে তওয়াফ করছি, ফজরের নামাজ পড়ছি। একেবারে ইচ্ছা করলে প্রথম কাতারেই পড়তে পারতাম, সেকেন্ড কাতারে পড়ছি। দ্বিতীয় কাতারে কাবাঘর দেখি আর সেজদা দেই, কাবাঘর দেখি আর সেজদা দেই। যুবক, তুমি কি একটু যাবা শোনা, নাকি উড়াকান্দি যাবা? কোন জায়গা যাব? মক্কায় যাব, কারণ কাবা দেখতে যাব। মদিনায় রাসূলের রওজার কাছে যে সালাম দেব, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এই সালাম ওই জায়গায় যাইয়ে দেয়া জায়েজ, এই সালাম বাংলাদেশে বসে দেয়া জায়েজ না। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এই সালাম ওই জায়গায় যা দিয়ে যায়, বাংলাদেশে বসে দেওয়া যায় না, কারণ ওই জায়গায় রসুলের সামনে দাঁড়াইয়া এই পরাণ ভরে এই সালামটা সেই জায়গায় যে দেবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ পাক বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। কষ্ট হয়ে গেছে? হইছে কষ্ট অনেকের, উঠা বসা হচ্ছে। আমার তো কষ্টের শেষ নাই, খাতিও পারি নে, ঘুমতিও পারি নে, রাত ভরে এই উড়ে বেড়াই আর দিন ভরে মাদ্রাসা নিয়ে ব্যস্ত।
যে গরু দিয়ে রাতভর মলন বলে আবার দিন ভরি আল চাষে ও গরু দিন বেশি টেহে না, ও গরু বেশি দিন টেহে না। রাতভর মলন বলা ছিল না আগে, মুরব্বীরা গরু গুরুই মলন বলতেন না। আবার সকালবেলা উঠে সেই গরুটা যদি আলে নিয়ে যায়, ও খালো কর্নে আর ঘুমলো কর্নে, ও গরু বেশি দিন টেহে না। শুকোই যাচ্ছি, খাতিও পারি না, ঘুমোতেও পারি না, ওদিকে মাদ্রাসার বোঝা, টাকা পয়সা যারা সাইডে দিত আমাকে ওদিক, তারা কয়েনতে কয়েনে আড়াই গেছে, খুঁজে পাচ্ছি না। এই টাকার বড় চিন্তা, আল্লাহ পাক কিভাবে চালায় এই দুশ্চিন্তায়। এই যা কামাই করি, আজকে আবার ড্রাইভার সাথে আছে, আসার সময় করছে হুজুর একটু তেল কেনার দরকার। আমি এই কয়েকদিন যা কামাই হচ্ছি মাদ্রাসার নামে খরচ বরচ করে দিনা দেখ যা দিয়ে আমার পকেটে আছে এই 500 টাকার নোট 2 এন আর এই 100 টাকার নোট 2-3 এন আছে। বললাম যে না কিনা যাবে না, ওরা কই নেই যে টাকা নাই, কিনা যাবে না। তারপরে যারে যাচ্ছে ওরা 2-4টা দিলি যার মতো কিনে নিয়ে যাবে পারি। তেল কেনার পরে যা থাকে বাজার ঘাট করার পরে সব মাদ্রাসায় চলে যায়। এই টেনশনেই শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যায়। কতক্ষণ কুলায়? 500 ছাত্র, 27 জন শিক্ষকের মাসে বেতন আসে 4 লাখ 4.5 লাখ টাকা। তারপরে বিদ্যুৎ বিল আসে প্রত্যেক মাসে 25,000 টাকা। কন্দি আপনার তো সারা বছর বেরিয়ে 25,000 হয় না, এ দিতে হবে। 200 ছেলে বোর্ডিংই খায়, চাউল পাবো কোথায়? 200 ছেলের চাউল গুছাতে পারলেও এর তরি তরকারি কত লাগে। আর আপনাকে এদিক তো সপ্তাহ আছে, বিএনপি আছে, জামাত আছে, সব দল আছে। আমাকে গেলে পাইকারি নিজলি আমলিগ বিলেতিও আমলিগ করে, তো তারা তো সব বিপদগ্রস্ত। ওই জন্যই আমাকে দেনেওয়ালার অভাব হয়ে গেছে। তারপরে আওয়ামী লীগের লোক আল্লাহর রহমতে মাদ্রাসায় খুব দেয়, যা দেয় আলহামদুলিল্লাহ তাই নিয়েই চলতেছে। আল্লাহ তাদেরকে দেয়ার তৌফিক দিক। আমি সংক্ষেপে শেষ দিকে এসে 2টা কথা জিজ্ঞেস করতেছি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক আপনাদের কাছে জিজ্ঞেস করতে অর্ডার করছে আমাকে, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে জানে আর যে জানে না, শিক্ষিত আর মূর্খ কখনো কি সমান হতে পারে? হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, চোখওয়ালা মানুষ আর অন্ধ মানুষ সমান হতে পারে? হাল ইয়াস্তাবিল হাই ওয়াল মাইয়িত, জীবিত মানুষ আর মরা মানুষ কি এক দামে বিক্রি হয়? কোনোদিনও না। কয় মরা মানুষ আর তাজা মানুষের যেমন পার্থক্য, অন্ধ আর চোখওয়ালা মানুষের যেমন পার্থক্য, শিক্ষিত আর মূর্খ মানুষের মধ্যে ওইরকম পার্থক্য। শিক্ষিত মানুষের দাম কেমন? আল্লাহ কয় ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইমানদারদের মর্যাদা আর ইমানের সাথে কোরআন হাদিসের শরীয়তের শিক্ষায় শিক্ষিত যারা, তাদের মর্যাদা সব চাইতে বেশি। দাম দেশে কে? এখন কি শিখবেন আর কি শিখবেন না? IABM এ পাস না করলে কবরে যাবে, কবরের কোনো প্রশ্ন হবে না। কবরে কে জিজ্ঞেস করবে মিয়া তুমি IA পাস করে আইছো? জিজ্ঞেস হবে। BA পাস করছো? জিজ্ঞেস হবে। হাসরের মাঠে কি IABM এ BCS এর সার্টিফিকেট দেখালি পাস পাইলে লাভ আছে? কোনো লাভ নাই। যেই সার্টিফিকেট দেখাইলে লাভ আছে সেই সার্টিফিকেট হলো কোরআনের সার্টিফিকেট। কিসের সার্টিফিকেট? আমি এই বুড়োকালে আপনাদের এখন বুঝছি, সবার একটু বিরক্ত লাগতেছে, আর বাড়বো না। এখন আমি এদিক তাকান, একটা কাজ করেন, যারা কোরআন শরীফ অশুদ্ধ দিয়ে নামাজ পড়তেছেন না, ইন্টারভিউ নিলে ধরা পড়ে যাবেন, একেবারে পাইকারি ধরে। শতে একজন টেকবেন কিনা সন্দেহ আছে, শুদ্ধ করে কেরাত পড়তে পারবেন না। অশুদ্ধ কেরাত দিয়ে জীবন ভরে যত নামাজ পড়ছেন ওই নামাজে কোনো বেনিফিট নাই। এক ওয়াক্ত নামাজ না পড়লেও যে পরিমাণ শাস্তি, অশুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়লে সেই পরিমাণ শাস্তি, কিচ্ছু হয় না। কি করবো তাহলে? কি করব? সর্বনাশ করছে তো। কিরাত তো শুদ্ধ নাই। কের বাঁচার 2টা উপায়। একটা হলো আমরা হানাফি মাযহাবের মুসল্লি, আমাদের মাযহাবের মাসালা হলো ইমামের পিছনে নামাজ পড়লে কিরাত পড়া লাগে না। তাহলে কিরাতের ভুলের কারণে যে মহাবিপদ ছিল, এটা ইমামের পিছনে জামাতে পড়লে তার থেকে বেঁচে গেলাম। এজন্য নামাজ পড়বো কোন জায়গা? জামাত। 2 নম্বর, ফরজ নামাজ না সেভাবে এড়াইলাম, সুন্নত আর নফল পড়া লাগে না, সে জায়গা তো কিরাত লাগে, সে কিরাত ছাড়াও তো হবে না। কাজেই এখনই পাক্কা প্রতিজ্ঞা করেন, আগামীকাল থেকে একটা কায়দা সেপারা কিনে এলাকার ইমাম সাহেব অথবা মাদ্রাসার হুজুরের সাথে যোগাযোগ করে ডেলি 1 ঘন্টা কোরআন শুদ্ধ করার চেষ্টা করব। 1 ঘন্টা। এভাবে 61 দিন মেহনত করলে আপনি শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখে যাবেন। 61 দিন। আমার হাতে যা দেবে আমি নিয়ে যাবো মাদ্রাসায়। আমার হাতে টাকা দেবেন বলে কেটা কেটা দিয়ে না, আমি
ভয় নাই, এই মাদ্রাসায় থিয়ে যাবেনি, ভিতরে অবস্থা ভালো না। তো বাঁচার উপায় হলো এখনই প্রতিজ্ঞা করেন যে আমি কালকে থেকে চেষ্টা করব কোরআন শরীফ পড়া শুদ্ধ করে না শিখে মরবো না। মরবো না তো আমার হাতে কি মরার নাকি? নিয়ত যে আমি মরার আগে কোরআন শরীফ পড়া শুদ্ধ করে শিখবই, আল্লাহ যদি আমার বাঁচায় রাখে। এই প্রতিজ্ঞা করে এই জায়গা থেকে যাবেন। ফজরের আগে যদি রাত্রি মরে যান তাহলে পিছনের যত ভুল নামাজ পড়ছেন সব নামাজ শুদ্ধ করে খাতায় লিখে দেবে। এই হলো একটা অপশন খোলা। বাকি এর ভিতরে নিয়তের মধ্যে সিটারিয়লি হবে না। নিয়ত তো নিয়তে আমি কোরআন শরীফ পড়া শিখবই। আর মা বোনদের উপায় কি? মহিলা মাদ্রাসায় ভর্তি করে দেবেন, মহিলা মাদ্রাসায় ভর্তি করে দেবেন, তারা কোরআন শরীফ শুদ্ধ করে পড়াশোনা। আমরা ঠকছি, আমাদের সময় অ্যাভেলেবেল মাদ্রাসা ছিল না। বুড়ো বাবারা সেই কথা বলবেন, এখন আর সেই কথা বলার কায়দা নাই। নুরানি বাচ্চারা যে সুন্দর লেখে, এই যে নুরানি মাদ্রাসা এত সুন্দর লেখে, আরবি, ইংরেজি, বাংলা, আইয়ের ছেলেরাও তাদের সাথে লিখে পারবে না, এত ফার্স্ট ক্লাস হাতের লেখা। সাথে নামাজের 60টি মাসালা, 40টি হাদিস তর্জমা সহ মুখস্থ করে, যত দোয়া আছে সব মুখস্থ। এই ছেলেটা এখান থেকে যদি 3 পর্যন্ত 3 বছর পড়ে হাই স্কুল কলেজে চলে যায়, ওই ছেলেটা বিসিএস ক্যাডার হলেও তার আব্বার জানাজা সে পড়াইতে পারবে, অফিসার হয়ে এমপি মন্ত্রী হয়ে বাপের জানাজা পড়াইতে পারবে। এই সন্তান তৈরি করে নুরানি মাদ্রাসায়। সারা বাংলাদেশে কেজি স্কুল আর প্রাইমারি এলারা নুরানি এলাকার কাছে মাইর খেয়ে যাচ্ছে, কারণ দেখতেছে যে কেজি কিন্ডারগার্টেন প্রাইমারিতে যা পড়ায় সেই পড়াটা এরা পড়াচ্ছে অনেক উন্নত মানের। পাশাপাশি ওখানে গেলে কোরআন শিখতে পারে না, এ জায়গায় আসলে কোরআন কিতাব শিখতে পারে। কাজে ডবল লেখাপড়া এখানে হয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চারা সব এদিক দিয়ে দিচ্ছে। প্রায় স্কুল এখন খালি হওয়ার পথে শূন্যের কোঠায় চলে যাচ্ছে। আমাদের বাচ্চাদেরকে আমরা শিখাবো যেন কিয়ামতে বাচ্চারা আমাদের নামে মামলা দিতে না পারে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আর তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সর্ব হালাতে ভালো কাজে সাহায্য করে। যুবক হিন্দু ভাইরা আছে আসতে পারতে, তারা আমাদের সাথে অনেক সময় মাহফিলি বয়ান শোনে, ধন্যবাদ তাদেরকে, ধন্যবাদ। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করে। আজকে আমাদের গোপালগঞ্জে 4টে খ্রিস্টান যুবক মুসলমান হয়েছে কলেমা পড়ে। কোনো প্রেশার না, তারা অনায়াসে ইসলাম দেখে পছন্দ করে ইসলাম গ্রহণ করছে। আল্লাহ তো আমার হিন্দু ভাইরা আমাদের সাথে হয়তো বয়ান শুনতে আসবে, তাদের হিদায়াতের দোয়া করব, কিন্তু ওরা আমাদের সাথে মসজিদে যায় না নামাজ পড়তে, ঈদের নামাজ পড়তে যায় না, শবে বরাত শবে কদরে আসে না, আমাদের সাথে বিশ্ব ইজতেমায় যায় না, আমাদের সাথে হজ উমরা করতে যায় না, আমাদের সাথে গরুর গোশত খায় না। কাজেই তারা যদি আমাদের এই মূল ধর্মীয় প্রোগ্রামে না আসে, আমরা তাদের দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজায় যাবো কে? যাবেন যাবেন যাবেন? কখনো যাবেন না। ওই জায়গা যে গণনা হয়, গণনার মধ্যে আপনার নাম লিস্টি হয়ে যাবে, ওই খাতা ধরে দোজকে দেবে, সাথে সাথে আপনারও দিয়ে দেবে। আল্লাহ বাঁচাক, বলেন আমিন। তারা যদি মসজিদ মাদ্রাসায় দান করে, অমুসলমানরা নেওয়া যাবে, উদ্দেশ্য যদি ভালো হয়। উদ্দেশ্য ভালো কি? নেকির আশা, হ্যাঁ নেকি পুণ্যের আশা। এই আশায় যদি দান করে, ওই টাকাটা নেবেন, মসজিদ মাদ্রাসায় খরচ করবেন, কোনো দোষ নাই। দোয়া করবেন আল্লাহ যেন তার এই টাকার বিনিময়ে হিদায়াত নসিব করে। হযরত ওমর কয়, হুজুর আমরা তো কাফের থাকতেও কিছু ভালো কাজ করতাম, তার বিনিময়ে আল্লাহ কিছু দেবে না? হুজুর বললেন, তার বিনিময় তো পাইয়ে গেছো। কয় কি পাইছি? কয় সেই ভালো কাজের বিনিময়ে ঈমান পাইছো, সেই ভালো কাজের বিনিময়ে। কাজেই হিন্দুরা পয়সা দিলে ফেরত দেবেন না, নেবেন ওই টাকা নিয়ে। যদি তার উদ্দেশ্য হয় যে এই হুজুরকে 1 লাখ টাকা দিয়ে এই হুজুরকে দুর্বল করে ফেলবো, তারপরে হুজুরকে যা কবো তাই শুনবে, ওই টাকা নেবেন না, ওই টাকা নেওয়া যাবে না। কথা কি বুঝছেন? এবার তাদের কোনো ধর্মীয় প্রোগ্রামে 1টি পয়সাও টাকা দেবেন না। এমনি আসুক করে ফকির হিন্দু, মুসলমান ফকির আর হিন্দু ফকির একসাথে হয়েছে, মুসলমানরা 5 টাকা দেবেন, হিন্দুটারে 10 টাকা দেবেন, তাতে নেকি হবে বেশি, কোনো সমস্যা নাই। কিন্তু তাদের ধর্মীয় প্রোগ্রামে করে সাহায্য করা যাবে না। ধর্মীয় প্রাতিষ্ঠানিক কাজ হবে মুসলমানদের, মসজিদ মাদ্রাসা, ধর্মীয় যে কাজগুলো আছে এখানে। আল্লাহ পাক বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কখনো গুনার কাজে একে অপরকে সাহায্য করো না, নেকির কাজে সাহায্য করো।